ধাবাতে 12 ঘন্টা কাটানোর চ্যালেঞ্জ নিতে গিয়ে আমার সাথে শেষমেশ কি ঘটলো সেটা শুনলে তোমরাও অবাক হবে। চলো তোমাদের ঘটনাটা প্রথম থেকে বলি। আজ প্ল্যান করেছিলাম একটা ধাবাতে পুরো 12 ঘন্টা কাটাবো, তাই সকাল সকাল আমি আর নইম বেরিয়ে পড়ি একটা সুন্দর ধাবার সন্ধানে। আমার বাড়ি থেকে কিছুটা দূরে বাদশাহী রোড, আর সেখানে প্রচুর ধাবা আছে, তাই গোয়ালডির ভিতরে সোজা চলে আসি নতুন গ্রাম। সেখান থেকে একটু এগিয়ে গন্ডাসারান্দির কাছাকাছি একটা ধাবা আমাদের চোখে পড়ে, তাই ভাবলাম আজকের চ্যালেঞ্জটা এখানেই করা যায়। ধাবার সামনে সুন্দর একটা খাটিয়া পাতা ছিল, গিয়ে ওখানেই জাঁকিয়ে বসলাম। সকালবেলা বেশ ঠান্ডা লাগছিল, তাই আমি চা খুব একটা পছন্দ না করলেও ঠান্ডার জন্য এক কাপ চা খেয়ে নিলাম। কিন্তু একে তো রোদ, তার উপরে চা, গরম লাগতে শুরু করায় সোয়েটারটা খুলে ফেলতে হলো। এরপর ঘড়িতে যখন সকাল 10:30 পেটে খিদে জানান দিচ্ছে, তাই মাত্র 20 টাকা দিয়ে জমিয়ে ঘুগনি মুড়ি আর বেগনি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আবার খাটিয়ায় একটু গড়িয়ে নিচ্ছিলাম, কিন্তু রোদের যা তেজ, বাধ্য হয়ে ধাবার ভিতরে বসতে হলো। এরপর ঠিক 11:16 বাজতে বাড়ি থেকে হঠাৎ মায়ের ফোন, আর ফোনের ওপাশ থেকে সোজা ওয়ার্নিং, যেখানে আছিস এক্ষুনি বাড়ি আয়, না হলে আর ঘরে ঢুকতে দেবো। ব্যাস, মায়ের ধমক শুনে চ্যালেঞ্জ সব মাথায় উঠলো। আমি ভয়ে ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। ফেরার পথে একটা পেট্রোল পাম্পে বাইকটাকে একটু খাইয়ে সোজা বাড়ির দিকে দৌড়। বাড়ি এসে আসল রহস্য বুঝলাম, মা কেন এত জরুরি তলব করে ডাকছিল জানো, আমার হাতে একটা সুন্দর কঠিন কাজ ধরিয়ে দেওয়ার জন্য। আর সেটা করতে গিয়ে আমার যা কষ্ট হয়েছে কি বলবো তোমাদের। দুঃখের বিষয়, আমার আর 12 ঘন্টা চ্যালেঞ্জটা কমপ্লিট হলো না। যাই হোক, আমার এই আদা খেঁচড়া চ্যালেঞ্জের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এইরকম ধরনের ভিডিও দেখার জন্য যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও।